রাজনৈতিক পরিস্থিতি বন্যাসহ নানা কারণে এবার দিনাজপুরের দুর্গোৎসবের আয়োজনে কিছুটা ভাটা পড়েছে। কমেছে মণ্ডপের সংখ্যাও, কোথাও কোথাও প্রস্তুতিও শুরু হয়েছে দেরিতে। এদিকে যশোর জেলায় 6 শতাধিক মণ্ডপে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত শিল্পীরা। কুড়িগ্রামেও পূজার সংখ্যা কমলেও নিরাপত্তা নিশ্চিতে তৎপর থাকার কথা বলছে প্রশাসন। গত বছর দিনাজপুরে 1284টি দুর্গাপূজা হলেও এবার আয়োজন হচ্ছে 1210টি মণ্ডপে। এছাড়া কমেছে জৌলুস। স্বল্প পরিসর আর অল্প বাজেটে চলছে দুর্গোৎসবের আয়োজন। নানা পরিস্থিতির কারণে প্রতিমা তৈরির কাজও শুরু হয়েছে দেরিতে। বাজেট কম হয় হতাশ প্রতিমা শিল্পীরা। এর আগের বার আমরা ৩-৪ মাস আগ থেকে কাজে ধরি, রাত দিন কাজ করার লাগে। আর এবার প্রতিমার অত চাপও নাই। গত বছরে যে রেটটা ছিল প্রতিমার 1 লাখ টাকা, ওই প্রতিমার রেট এবার হয়ে গেছে 10 থেকে 15,000 টাকা। পূজা নির্বিঘ্ন করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রশাসনের। যত রকমের সাহায্য সহযোগিতা দরকার প্রশাসনের পক্ষ থেকে তারা আমাদেরকে আশ্বস্ত করছেন। আশা করি যে সুষ্ঠু সুন্দরভাবে আমরা এবার দুর্গোৎসব উদযাপন করতে পারবো। এদিকে যশোর সদর ও বিভিন্ন উপজেলার মণ্ডপে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। অবয়ব তৈরির পাশাপাশি রং তুলির আঁচড় দিচ্ছেন তারা। সবকিছু দাম বাড়তি, কিন্তু আমাদের রেট বাড়েনি। আমাদের রঙের কাজ চলতেছে, রাত দিন পরিশ্রম করে কাজটা সম্পন্ন করতে হচ্ছে। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পূজা উদযাপন পরিষদ ও প্রশাসন। হিন্দু মুসলিম মিলিয়ে একটা নিরাপত্তা কমিটি গঠন করে দিচ্ছি, যে কমিটিগুলো সার্বক্ষণিকভাবে ওই 5টি দিন সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করার ক্ষেত্রে সহায়তা করবে। কোনো ধরনের যদি প্রবলেম অ্যারাইজ হয়, আমরা তাৎক্ষণিকভাবে আমাদের উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুমে তাদেরকে অবহিত করার একটা সুযোগ রয়েছে এবং আমরা সেই তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এদিকে কুড়িগ্রামেও এবার অন্য বছরের তুলনায় পূজার আয়োজন কিছুটা কমেছে। প্রতিমা তৈরির কাজ মিলেছে শেষ মুহূর্তে, পাশাপাশি উপকরণের দাম বৃদ্ধিতে কমেছে পারিশ্রমিক, বলছেন শিল্পীরা। যেগুলো প্রতিমা বানাইছি সেসব সেল দেওয়ার জন্য আমরা রাত দিন পরিশ্রম করতেছি। মোটামুটি প্রথমের দিকে আমরা খুব হতাশ ছিলাম। একটা করে প্রতিমা বানাইতে দেখা যায় 18-20 হাজার টাকা পর্যন্ত পড়ে। প্রতিমার মূল্য দেখা যায় 22,000, 20,000, 25,000 এরকম করে দাম করে। আনন্দময় পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে নিরাপত্তার প্রস্তুতির কথা জানান জেলা প্রশাসক। যেটুকু আমাদের প্রস্তুতি নেওয়া দরকার, সতর্কতা থাকা দরকার, আমরা সব ধরনের সকল প্রস্তুতি রাখবো এবং আমরা সেভাবে কার্যক্রম পরিচালনা করব। এবছর দেবী দুর্গার আগমন দোলায়। মর্তলোকে 4 দিন থেকে গমন করবেন গজে বা ঘোড়ায়। রাজীব বিশ্বাস, ডিবিসি নিউজ ডেস্ক।